আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার, শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লামা ইকবাল বলে, হায় নবী, কি নজর আপনার, আপনার চোখের কি পাওয়ার, যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে, সে এখন যাকে ছোঁয়, যার দিকে দেখে, তাকে সুস্থ বানায় ফেলে, ইমানদার বানায় ফেলে। এজন্য বাপ, এটা ফিকির দরকার, বোঝা দরকার। কোরআনুল কারীম পরিবর্তনের জন্য, জিন্দেগি নড়াচড়া করার জন্য, কলিজায় তোলপার করার জন্য। যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয়, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতিই না জাগে, দিমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে, আল্লাহর কথা শুনলেন কি, বুঝলেন কি? বলেন, আজ 10 বছর 20 বছর জুমার বয়ান শুনলেন মনে করেন, কিন্তু জিন্দেগি আপনার একই রকম, শুনলেন কি, বুঝলেন কি? বলেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে জোরে, ঠিক না? মুসল্লিরা শুনতে পায়। সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা, দিলের মধ্যে তোলপার করা, হচ্ছে না কেন? পরিবর্তন আসে না কেন? অনুভূতি জাগে না কেন? যারা বেঈমান তারা যদি বদলে যায়, আমাদের তো মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের তো জন্মের পরে আমাদের 2 কানে আজান শুনাইছিল, ইকামত শুনাইছিল। আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না, নর্তকীর নাচ দেখায় নাই, ছোটবেলা আজান শুনাইছিল কানে। তো বদলাবে না কেন? চেঞ্জ হবে না কেন? মূল একটা কারণ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই, এটা আমার জন্য না, এখানে আমার জন্য কিছু নাই, আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই। হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে, এগুলো হুজুরদের বিষয়। এই জিন্দেগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন, ইচ্ছা করে সিটকারি লাগায় দিছেন,